যে কোনো ধরনের যুদ্ধের জন্য আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। একটি সামরিক একাডেমি পরিদর্শনে গিয়ে এই আহ্বান জানান তিনি। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। উল্লেখ্য, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জানাতে উত্তর কোরিয়া রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠানোর পর কিমের কাঙ্কুন মিলিটারি একাডেমিতে এটাই প্রথম ভ্রমণ। এছাড়া কিম আরেকটি অভিজাত ক্যাডার প্রশিক্ষণ প্রতিষ্ঠান কিম ইল সুং ইউনিভার্সিটি অব পলিটিক্স পরিদর্শন করেন। সেখানে তিনি সামরিক আনুগত্য ও ত্যাগের উপর জোর দেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কিমের আগের সামরিক ইউনিট ও প্রশিক্ষণ স্থান পরিদর্শন রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতির অংশও হতে পারে। সামরিক একাডেমির সর্বশেষ পরিদর্শনের সময় কিম দুর্বল ব্যবস্থাপনা ও শিক্ষাগত সুযোগ সুবিধার সমালোচনা করে বলেছেন, এটি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনে ক্ষমতাসীন দলের আধুনিক ও উন্নত চরিত্রের সাধনা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এ সময় কিম জং উন সুযোগ সুবিধাগুলো সংস্কার ও শিক্ষাকে গতিবেগ করে অনুশীলনে গুরুত্ব দিতে বলেছেন, যাতে করে শিক্ষার্থীরা আধুনিক যুদ্ধের প্রকৃত অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারে এবং উন্নত অস্ত্র ও প্রযুক্তিগত সরঞ্জামগুলোতে দক্ষতা অর্জন করতে পারে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে যুদ্ধের সঙ্গে যথাযথভাবে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন বলেও মনে করেন কিম। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক শক্তি উন্নয়নের উপর জোর দিয়ে বলেছেন, সামরিক প্রস্তুতি বাড়াতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো সীমাবদ্ধতা রাখা যাবে না। তিনি আরও বলেছেন, যুদ্ধ প্রতিরোধের জন্য পারমাণবিক শক্তি বাড়ানোর প্রয়োজন। সেই সঙ্গে দেশের আত্মরক্ষার ক্ষমতা সীমাহীনভাবে উন্নত করার উপরও জোর দেন তিনি। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের ক্রমবর্ধমান সহযোগিতাকে কিম উত্তর কোরিয়ার জন্য একটি বড় হুমকি বলে মনে করেন। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।